শ্রদ্ধেয় অধ্যক্ষ মহারাজ এবং এই পুণ্যস্থানে অন্যান্য যারা রয়েছেন সন্ন্যাসী বৃন্দ, তাদের আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আপনারা আজ এখানে যারা সমাবেত হয়েছেন তাদের আমি আমার আন্তরিক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা যা যা সম্ভব সব জানাচ্ছি এই কারণে যে এই সন্ধ্যাটি আপনাদের একটু অন্যরকম ভাবে কাটুক। তার কারণ আমরা বর্তমানে আমাদের যে জীবন যাপন করি তাতে বড়ই বিব্রত। আমরা মুখে কিছু বলি না বটে, কিন্তু প্রত্যেকে এইরকমই একটা মনে করেন যে এটা ঠিক যেন হচ্ছে না। আমরা যেভাবে বেঁচে আছি, যেভাবে পথ চলছি, এটি মনোরত নয়। আমাদেরকে মুখে ঠেলতে ঠেলতে একটা অন্তিম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা যেখানে যারা সমাবেত হয়েছেন তারা কিছুক্ষণের জন্য অন্তত বাইরের জগৎ থেকে একটু দূরত্ব সৃষ্টি করে এমন একটা পরিবেশে এসে বসেছেন যে পরিবেশটি আপনাদের খানিকটা তৃপ্তি দেবে। এটা একটা বাস্তব ভালো শব্দ, তৃপ্তি। মহারাজ একটি বিষয় দিয়েছেন, বিষয়টি ভারী সুন্দর, সেটি হচ্ছে ত্রিফলা। আপনারা মহাদেবের হাতে ত্রিশূল দেখেছেন, তার তিনটি ফলা এবং তার একটি দণ্ড। কি এর অর্থটা কি? এই তিনটি ফলা কি নির্দেশ করছে? ব্যাখ্যা অনেক কিছু করা যেতে পারে। আচ্ছা, যদি এরকম বলা যায় যে ভক্তি, ধর্ম এবং শ্রদ্ধা। আমি ভক্ত, যেহেতু ভক্ত সেহেতু আমার মধ্যে একটু শ্রদ্ধা থাকা উচিত। আর শ্রদ্ধা আর ভক্তি মিশ্রিত একটি পরিবেশ তৈরি করে আমি কর্মে লিপ্ত হই। শ্রদ্ধাহীন কর্ম, ভক্তিহীন জীবন, ভক্তিহীন সম্পর্ক, এগুলো কিন্তু আমাদের মনে হয় খুব হালকা। এগুলো বলেন গাছ যদি তার শেকড় ভূমিতে চালাতে না পারে তাহলে তার বৃদ্ধি হয় না, সে পল্লবিত হবে না, পুষ্পিত হবে না, ফুল আসবে না। সুতরাং জীবনে আমরা এই ত্রিশূলের যে দণ্ডটি সেটি হচ্ছে ধর্ম। আর তার মধ্যে থেকে যে তিনটি ফলা বেরিয়েছে দেখুন, এটি কিন্তু বিদ্ধ করছে কাকে? বিদ্ধ করছে আপনাদের বাইরের কাউকে নয়, আমাকেই বিদ্ধ করছে। অর্থাৎ আমার ভেতরে যে অজ্ঞান আছে সেটা চলে যাক, আমার ভেতরে যে হীন কামনা বাসনা আছে সেগুলো চলে যাক, আমার ভেতরে যে লোভ লালসা আছে সেগুলো চলে যাক। ক্রমশ আমি যেন পরিশ্রুত হতে পারি। ঠাকুর মাঝে মাঝে দক্ষিণেশ্বরী ইংরেজি বলতেন, তিনি বলতেন রিফাইন্ড। অর্থাৎ ক্রমশ ফিল্টার করতে 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 একদম বিশুদ্ধ একটি আলোক বা একটি মিছিলের ডালা তৈরি হলো। সুতরাং এই দায়িত্বটা আমার নিজের। প্রত্যেকেরই ব্যক্তিগত একটা দায়িত্ব আছে নিজের জীবনের প্রতি। আমরা যখন পৃথিবীতে আসি একেবারে জিরো এজ, এবং তারপরে কতদিন থাকবো আমরা জানি না, কিন্তু আমাদের পালন করা হয়। আমাদের পিতা মাতা এবং আমাদের পরিবার আমাকে ভরে দিতে চান, তাদের মতো করে আমাকে গঠন করতে চান। তাদের মধ্যে তো অনেক ভ্রান্তি থাকতে পারে, এবং যাকে তিনি গঠন করলেন সেটি একটি ডিফেক্টিভ বস্তুতে পরিণত হবে। সেই কারণে বাইরে বলা হয় অভিভাবক এবং অভিভাবিকাদের যে তুমি তোমার সন্তানকে পালন করো, ক্ষতি নেই, তার মধ্যে সদ্ভাবনা ভরে দাও, এটি তোমার কর্তব্য। এবং একটি ঘোড়াকে লাগাম পরিয়ে তবে তার পিঠে উঠতে হয়। লাগাম ছাড়া ঘোড়া যদি আমার বাহন হয় তাহলে আমাকে নিয়ে গিয়ে কোথায় ফেলবে আমি জানি না।
অতএব আমার পুত্র, আমার কন্যা, আমার পরিবার এটি একটি বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়, একটি সমষ্টিগত সমাজের একটি বিন্দু বা একটি অস্তিত্ব, এবং সমাজের প্রতি, জীবনের প্রতি, দেশের প্রতি, সময়ের প্রতি তার একটা কর্তব্য আছে। নির্ঝরটার দিনে খাও দাও করতে করো চলে যাও, এই যদি হয় একটা মানুষের লক্ষ্য, তাহলে কিন্তু বেশি দিন লাগে না একটা জাতির ধ্বংস হয়ে যেতে। আমরা যে বাড়িতে বসে আছি সেই বাড়িতে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ ধীরে ধীরে বড় হয়েছে, এবং তিনি কি দেখেছেন, তার পিতা কলকাতার 10 জন অ্যাটর্নির মধ্যে একজন, এবং তিনি প্রচুর রোজগার করছেন এবং প্রচুর দুহাতে বিলিয়ে দিচ্ছেন। স্বামীজি একদিন তার পিতাকে বলেছিলেন যে এই যে তুমি এত টাকা রোজগার করছো, আর তোমার পয়সায় বেশ কিছু মানুষ ওই নিচেও তারা রয়েছে এবং তারা নেশা ভান করছে। তখন বিশ্বনাথ দত্ত সুন্দর একটি কথা বলেছিলেন, নরেন, 1 আনা পয়সা খরচ করে যদি কেউ 6-7 ঘন্টা একটু আনন্দে থাকতে পারে, তাহলে তোমরা একটা আপত্তি কেন? অর্থাৎ একটা নেশার বস্তু গ্রহণ করে সে যদি জীবনের সমস্ত ক্লেশ এবং জীবনের যত সংঘর্ষ ঝটিকা ভুলে থাকতে পারে, তাতে তোমার আপত্তিটা কোথায়? এটি হলো দত্তমশাইয়ের ফিলোসফি, কিন্তু স্বামীজির ফিলোসফিটা অন্যরকম ছিল। এবং স্বামীজি যে দর্শনটি পেয়েছিলেন সেটি কোথার থেকে পেলেন? তিনি যখন নিজেকে তৈরি করতে চাইছেন, তিনি তো বাড়িতে খুব কম সময় থাকতেন। তার অনেক বন্ধু বান্ধব ছিল, তিনি সঙ্গীত করছিলেন, বন্ধুদের সঙ্গে তিনি ঘুরে বেড়াতেন এবং তাদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় লোকের বাগান বাড়িতেও তিনি মাঝে মাঝে যেতেন। তিনি বেশ বিজয় ফুটতে ছিলেন, কিন্তু হঠাৎ তার কি হল, কি করে হল, তিনি কিভাবে হঠাৎ এত বড় একটা শক্তি যেন নদীর মতো হুড় করে বয়ে চলেছেন, সেটাকে একটা একটুখানি মোড় ঘুরিয়ে চেয়ে দিয়ে, এবং যার ফলে আজকে আমরা এখানে এসে বসেছি। এবং সারা তিনি আজকে একটি কথা বলছেন, পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মগুরু আছে, যত ধর্মগ্রন্থ আছে, সেগুলো সব এক পেশি, সেগুলো হচ্ছে তাদের মতবাদ। কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা, এই 3 জন মিলে যে একটি আদর তৈরি করলেন, যেটাকে ডাক্তারি ভাষায় বলে যেতে পারে প্যানেশিয়া, যেটা যে কেউ গ্রহণ করতে পারে, এবং তার ফলে কি হবে না, তার জীবনের অর্থটা সে বুঝতে পারবে। আমরা জীবন বলতে কি বুঝি? জন্মেছি, খাবো খাবো, চাকরি করবো, উন্নতি করবো, সংসার করবো, পরিবার পরিজন রেখে যথাসময় আমি বিদায় নেব। আমি আমি এবং আমি এবং আমরা বলতে বুঝি আমার পরিবারের কয়েকজন। এই যে একটা একপেশে ধারণা, এই একপেশে ধারণা থেকে আমাদের বেরিয়ে আসার ভয়ঙ্কর প্রয়োজন আছে। তাহলে সমাজ তৈরি হবে না, তাহলে দেশ তৈরি হবে না, দেশের সংস্কৃতি তৈরি হবে না, এবং মানুষের উত্থান অসম্ভব হয়ে পড়বে। যে যেখানে আছে সেইখানেই থাকবে এবং সেইখানেই ফুটলো, সেইখানেই ঝরে পড়বে। এটা তো ইট ইজ নট টু বি এক্সপেক্টেড। এটা আমরা চাই না, এটা আমাদের পক্ষে খুব অবৈধ হবে। আমরা প্রত্যেকেই চাই আমি একটা মানুষ হব। এই মানুষ হবার যে আদরটি, মানুষ হবার যে প্রণেকটি, এটি কোথায় পাবো? কোন বইতে পাবো? কোন প্রতিষ্ঠানে পাবো? কোন শিক্ষক প্রতিষ্ঠানে পাবো? কোন শিক্ষকের কাছে পাবো? সবই তো বাণিজ্যিক। তাহলে কিছুক্ষণ আমাকে নিয়ে নাড়াচাড়া করবেন, তারপর তারা চলে যাবেন। দায়িত্ব তো আমার। আমি আমাকে যদি গঠন করতে না পারি, তাহলে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আমার কিছু করতে পারে।
ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে যখন অনেকে এসে বলতেন আপনি আমার গুরু, আপনি আমার বাবা, আপনি আমার অমুক, আপনি আমার তমুক, ঠাকুর অত্যন্ত রেগে যেতেন। আমি কারোর বাবা নেই, আমি কারোর কর্তা নই, আমি কারোর গুরু নই, আমি একটি প্রকাশ, আমি একটি বিকাশ, আমি একটি আলো। এই যে আমরা ঘরে বসে আছি, এখানে বড় আলো জ্বলছে, এই আলোর কাজ কি? আরো অকৃপণ ভাবে আমাদের উপর বর্ষিত হচ্ছে, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন আমি সেই আলো, যে আলো তুমি তোমার ভেতরটাকেও দেখতে পাবে, কিন্তু মাথাকে একটু নিচু করো, নিজের দিকে একটু তাকাও। আমাদের তো নিজের দিকে তাকাবার কোনো সময় নেই, প্রয়োজন নেই। আমরা দৌড়বো, আমরা ছুটবো, আমরা কেউ পেছনে ছুটবো। আমরা একটি জিনিসই বুঝি, একটা ভালো চাকরি, ভালো ব্যবসা, প্রচুর টাকা, ভালো খাবো দাবো, আনন্দে থাকবো, একবার বেড়াতে যাবো, এবং আমার বাড়িটাকে একবারে বিভিন্ন রকমের সামগ্রীতে ভরিয়ে ফেলবো এবং অহংকার প্রকাশ করবো। আমার বাড়ি, আমার সাজানো, আমার বৈঠকখানা। সেই জন্যে প্রথমে একটি কথা আছে, উদ্ঘাটের মকান, বাড়িটা ভেঙে ফেলে, লাগারে তম্ব, একটা ফাঁকা মাঠে বেরিয়ে তাম ফেলে এবং সেখানে সবাই একসঙ্গে বসবাস করে। এবং কেউ কারোর চেয়ে বড় নয়, কেউ কারোর চেয়ে সমৃদ্ধ নয়, কেউ কারোর চেয়ে শিক্ষিত নয়, আমরা সবাই এক। এই যে একটা কনসেপ্ট, এই যে একটা ধারণা, এর উপরেই তো আমাদের পৃথিবীটা জগৎ দাঁড়িয়ে আছে। ঈশ্বর যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, তিনি কি তখন এইরকম করতে চেয়েছিলেন? এর গানমন্ডল সূত্র ও অমুক ও তমুক, এর উঁচু জায়গায় চাকরি করে অফিসার, এ জুনিয়র, এ ক্লাস, এসব তো তিনি করেননি। তিনি একটা ঢালাও পৃথিবী আমাদের কাছে ধরে দিলেন এবং তারপরে ছেড়ে দিলেন, অসংখ্য জীবন তিনি বইয়ে দিলেন। এইবার তাদের কি দায়িত্ব দিলেন? তাদের দায়িত্ব দিলেন এবার তোমরা নিজেকে সামলাও, তোমার ভেতরে যে সমস্ত গুণাবলী আমি বলে দিয়েছি সেগুলোকে প্রয়োগ করো। একজন বিখ্যাত গুরু বলেছিলেন ঈশ্বর তোমাকে 5টি আঙুল দিয়েছেন, তো এই 5টি আঙুলের ব্যবহার কি তুমি জানো? তুমি তো একটি আঙুল দিয়ে সব কাজ করতে চাইছো, এই 5টি আঙুলকে ব্যবহার করার চেষ্টা করো। আমাকে এত বড় একটা শরীর দিয়েছে, এটাকে আমি আরো বড় করতে পারি, খাজিয়ে দিয়ে একটা হাতির মতো করে ফেলতে পারি, সোনা না রাখতে পারি এরকম করে। তাতে কি সৌভাগ্য, তাতে কার কি গেল? তুমি ভালো ভালো ভালো, তুমি ভীষণ স্বাস্থ্যবান হয়তো হবে না, তাতে আমরা এই যে একটা ভয়ঙ্কর সংঘাত, এটি কিন্তু প্রথম আদিতম শক্তি, প্রথম আদিকালে যখন মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে একটি জায়গায় সমবেত হয়েছিল, যেটা আমাদের স্বামীজিকে পড়া উচিত। কেন পড়া উচিত? তিনি আমাদের বলছেন যে বাঙালি বড় ইতিহাস বিমূঢ় জাতি, তোরা অতীত জানতে চায় না, তোমার অতীতকে জানো। আজকে ওইখানে আমরা যে কজনে বসে আছি, আমরা আজকে জন্মাইনি কিন্তু, এবং আমরা আরো যদি পেছিয়ে যাই তাহলে আমাদের পূর্বপুরুষরা রয়েছে। স্বামীজিরা যে রাজ্যকে দুঃখ করে বলছেন, এই কালের ছেলেদের যদি জিজ্ঞেস করা হয় তোমার পিতার নাম কি বলতে পারবে, পিতামহ কি বলতে পারবে, তো পিতামহ হয়তো বলতে পারবে, তারপর আর বলতে পারবে। কিন্তু এই যে কোথা থেকে কিভাবে আমরা নেমে আসছি ধীরে 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 ধীরে, এবং এই নেমে আসাটা আমি নিচের দিকে নামছি না উপর দিকে উঠছি। আজকে ইভলিউশনারি প্রসেসে যা আমরা হয়ে আছি, এর বাইরে আর কিছু ভাবা যাচ্ছে না। কেউ 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 7 ফুটও হতে পারে, কিন্তু তাতে কি হয়ে, তার ভেতরটাই কি হয়ে আছে সেটা তো কেউ দেখছে না। ইনার ইন্ট্রোস্পেকশন, আমি কি আমার নিজেকে আমি দেখি। ভগবান শ্রী রামকৃষ্ণ সেই কারণে বলছেন আমি তোমাদের কারোর গুরু নই, বাবা নেই, কিচ্ছু নেই, একমাত্র ভগবানই গুরু। ভগবান
এখানে মানুষকে যদি বলেন ভগবান, গড, আল্লাহ, তাহলে একটু শুনবেন বটে, কিন্তু বলবেন কোন বৈজ্ঞানিক প্রমাণ হচ্ছে ভগবান কোথায়? অন্যগুলোর ভক্তরা সেই কালে ঠাকুরের কাছে এসে বলছেন, আপনি নাকি ভগবান দর্শন করেছেন, তা আমাদের একটু দেখান না। তাদের একটুখানি বেরিয়ে গেলেন, তারা চলে যাওয়ার পর মাস্টার বসে কি বলছেন, মা আমি খেতে খুঁজে ভগবান দেখলাম, আর ওরা এসে পাঞ্চিপতি ছিল আমাদের বলছেন একটু ভগবান দেখিয়ে দিন তো। এইরকম মানুষ সেখানে ছিল, এখানে আছে, অনেক আছে। এবং এখানে আবার এখন আমি দাঁড়িয়েছে যারা মডার্ন, তারা কোনো ভগবান মানে না। ভগবান আবার কি? তারা এক্ষুনি আকাশ, মহাকাশ, তার উপরের আকাশ, এইসব বলবেন, পরের কি হলো এইসবের খবর তাদের পছন্দ হয় না। সেই কারণে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে নিজের ভেতরে তুমি একটুখানি ঢোকার চেষ্টা করো, তুমি নিজেই নিজের গুরু হও। এবং মা সারদা জয়রামবাটিতে বসে বলছেন কি অপূর্ব কথা, ওদের শোন, নিজের মনটাকে দুভাগ কর, একটা ভাগকে রাখ, সে যেন তোর অভিভাবক, সে যেন তোর গুরু, আর আর একটা মন যেটাকে আধখানা করেছে সে অর্ধমন, সে নানা রকমের কাণ্ড কারখানা করে বেড়াবে, তাকে তুই ধরে বেঁধে নিয়ে আয় তোর কাছে। নিজেই যদি আমি নিজের গুরু না হতে পারি তাহলে কি হলো? তাহলে হবে না বাইরে হাজার উপদেশ শুনলেও কিছু হবে না, লক্ষ্যবন্ধ বই পড়লেও হবে না, নবে এখন প্রশ্ন হলো, আমি কি সত্যি চাই নিজের জীবনের বিকাশ? আমি কি সত্যি চাই এমন কিছু আনন্দ আমি পাবো যে আনন্দ এই পৃথিবীতে কোনোভাবে অন্যভাবে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না, ভালো খেয়ে পাওয়া যায় না, কোন মুরব্বীর সাহায্যে পাওয়া যায় না? আমি এমন একটা আনন্দ পেতে চাই, আমার ভিতরটা যেন সদা সর্বদা তারবক করে প্রফুল্ল, এবং আমি দুঃখে হাসি, আমি সুখে হাসি, সুখ দুঃখ আমাকে কাতর করতে পারি। আমরা যদি গৌতম বুদ্ধের দিকে তাকাই এবং ইংরেজি করলে এইরকম দাঁড়াবে, তিনি যেন বলতে চাইছেন, আই ক্যান স্ট্যান্ড, আই ক্যান স্টেয়ার, আই ক্যান রিমেন উইদাউট ফুড। আমি একটা জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, আমি দীর্ঘক্ষণ অপরাধে তাকিয়ে থাকতে পারি, এবং আমি খাদ্যের উপর নির্ভর করি। এই তিনটি গুণ। তাহলে কোথাও একটা আমাকে ছেলেবেলার থেকে এমন একজনের কাছে যেতে হবে, তিনি আমাকে শেখাবেন কি করে আমাকে বড়, এবং আমি কেমন করে বড় হব। এমনি তো আমাকে বড় তো অটোমেটিক্যালি মতেই থাকবো 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 না, আমার ভেতরে যে মনটা আছে একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে আমি 5 ফুট 32 ইঞ্চি ছাতি, 6 ফুট 48 ইঞ্চি ছাতি, 7 ফুট 56 ইঞ্চি ছাতি, আমার বাইরের খোলটা যাই হবে না কেন, হৃদয়ের ওজনে সেই এক, ফুসফুস দুটি সেই একই আকৃতি, ফুলছে চুপসে যাচ্ছে। আমার লিভার দিলে সব কিন্তু একরকম ভেতরের সিস্টেমটা আমাদের যা আপনাদের তাই এখানে দেখা বসে আছেন সকলে বিতাই, বাইরের খোলসটা একটুখানি 19-20 থাকতে পারে। তাহলে যে ভেতর, আমি তো ভেতরের ঘরে কোথাও কি রাখতে পারলাম না, আমি তো জানি না আমার ভেতরে কি হচ্ছে। এবং আমার আরেকটা অদ্ভুত ব্যাপার, আমাদের এই যে ব্রেন, আমাদের যে গ্রে ম্যাটার, সেটা ওজন বেড়ে গেলে, আর আমার মাথার উপরে বায়ুমণ্ডল, আবহাওয়া মন্ডল আছে, তার একটা বিরাট ওজন আমাদের প্রত্যেকের মাথার উপরে রয়েছে, আমরা কিন্তু বুঝতে পারছি না, শেয়ার করে নিয়েছি, একটা বিরাট চাপের মধ্যে আমরা আছি। তারপরে তো আমরা ক্ষুদ্র এইটুকু টিকটিকি গিরগিটি হয়ে যাচ্ছি না, এর মধ্যেই তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। অতএব এই যে গ্রোথ ফ্যাক্টর, এই যে বৃদ্ধি, মহারাজ 3টি ফলার কথা বলেছেন এবং 3 ফলার ট্রিটমেন্ট। সেটা হচ্ছে আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণকে চাই, স্বামীজিকে চাই,
মা সারদাকে বুঝায়। আমি ওনার বই থেকে একটা অসাধারণ সুন্দর জায়গা পেয়েছি, আপনাদের এখানে আমি এখনই বলছি। সেটা হচ্ছে build three factories. Build 3 factories in your life. Fourth one you will get automatically. মহারাজ দিচ্ছেন, মহারাজের বই থেকেই। প্রথম ফ্যাক্টরি হচ্ছে আইস ফ্যাক্টরি ইন ব্রেইন। মাথাটাকে শীতল ঠান্ডা রাখো, রক্তটা হো না, কোনো কথা শুনলেই আমাদের থেকে ভরে উঠলে। একটি কথা আছে, স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, শোনো, বিচার করো, এবং তারপরে যদি কোনো উত্তর দিতে হয় দাও। এখানে শ্রী অরবিন্দ ভারী সুন্দর একটি কথা বলে গেছেন। তিনি বলছেন, যখন তোমাকে কেউ ভালো কথা মন্দ কথা একেবারে ভীষণ তিরিক্ষি কথা বলছেন, তখনই তুমি ঝটপট করে নিজে কিছু বলতে চাও না, তুমি শোনো, তারপর চোখকে বুঝিয়ে সেই কথাগুলোকে ট্রান্সফার করে দাও। এবার বলো, আমি উত্তর দেবো না, আপনি উত্তর দিন। তাকে বলছি, তাকে, সেই অদৃশ্য ভগবানকে। তাকে আমরা জানি না, চিনি না, কোনোদিন দেখতে পাবো না, কিভাবে এটুকু বুঝি তিনি আমাদের চালাচ্ছেন বলে চলছি, ভরাচ্ছেন বলে ভাবছি, কাঁদাচ্ছেন বলে কাঁদছি, হাসাচ্ছেন বলে হাসছি, বড় করছেন বলে বড় হচ্ছি, সুস্থ রাখছেন বলে সুস্থ থাকছি। পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আমার পরমায়ুটা বাড়িয়ে দেন। পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে এমন কোন আইসিইউতে ঢুকিয়ে দেবেন যার ফলে আমার আয়ু শেষ হয়ে যাওয়ার পর আমি আরো বেঁচে থাকবো, সম্ভব না। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের ভেতরে এমনভাবে পরপর্যাটিকে নিয়ন্ত্রিত করা হয়েছে এবং টাইম তার মধ্যে করে দেওয়া হয়েছে। সময়, কে কতদিন বাঁচবে, কে কত দূর কতদিন কত দূর যাবে, সেগুলি যেন ভেতরে আমাদের আগে থেকে ঠিক করা হয়েছে। একজন নাস্তিক, তিনি একজন বাস্তব বিজ্ঞানী, তিনি বলছেন, দেখো আমি ভগবান টগবান মানি না, কিন্তু তা বলে আমাকে আগ্নাস্তিক বা না, আমাকে ঘৃণা করো না, কারণ আমি এইটা মানি, উই আর লিভিং ইন এ প্রোগ্রামড ইউনিভার্স। আমরা যে পৃথিবীতে বাস করছি, সেই পৃথিবীটা একটা অখণ্ড নিয়মের বাঁধা। আজকে যখন মোবাইল আবিষ্কৃত হয়েছে, 4G, 5G, 6G নানারকম স্পেকট্রাম, এবং আজকে যখন আমাদের এখানকার জ্ঞান মহাকাশে চলে যাচ্ছে, তখন আমরা এইটুকু বুঝতে পারছি যে এই পৃথিবীটা একটা মৃত গোল মাটির ডালা নয়, কোনো ভয়ঙ্কর রকমের চার্জ একটা কিছু, এবং এখানে বহু রকমের শক্তি খেলা করছে। সম্প্রতি একটা রিসার্চ করেছেন ইংল্যান্ডের কয়েকজন বিজ্ঞানী। তারা বলছেন, যখনই আমরা হাত তুলছি, পা তুলছি, একটু নড়াচড়া করছি, তখনই প্রচুর শব্দ হচ্ছে, এবং সেই শব্দগুলো আমাদের কানে আসছে না কেন? না, আমাদের কানের ডেসিবেল সেইভাবে বাঁধা নেই, তাহলে আমি শুনতে পেতাম। বলেই বলছেন, দিস ইউনিভার্স ইজ এ সিঙ্গিং ইউনিভার্স। পৃথিবী নৃত্য করছে, পৃথিবী সঙ্গীত করছেন, এবং তিনি নবরাজ, তিনি মহাদেব। তাথইয়া নাচে ভোলা, বাবাবন বাবাবন বাজে গাল। এই কনসেপ্ট গুলো কে করেছিলেন? এই প্রত্যেকটি দেব দেবীর মূর্তি এবং তাদের যে আয়ুধ এবং তাদের যে হাতের সন্তান, এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে ঋষিরা সেই সময় চিন্তা করে শক্তির বিভিন্ন রকমের যে ফাঁকড়া বা বিভিন্ন রকমের যে শাখা প্রশাখা, সেগুলো ঠিক করে দিচ্ছে। মা দুর্গার 8টি হাত, মা কালীর 4টি হাত, শক্তি। এই যে মহাদেবের ত্রিশূল, 3টি শক্তি, একটি গঠন, একটি ধ্বংস, আর একটি হচ্ছে বর্ধন। এবং এটাকে অন্যভাবে বলা যেতে পারে, অন্ধকারের বিভিন্ন মাত্রা আছে, সেগুলোকে আমি ছিন্ন করব। আমার চোখে দিয়ে আমি যেটুকু দেখছি সেটুকু দেখছি, কিন্তু বাইরে বহু কিছু আমি দেখতে পাচ্ছি না, এমন রং আছে আমরা দেখতে পাচ্ছি না। ভগবান শ্রী রামকৃষ্ণ এক জায়গায় বলছেন
কি বলছেন? আমাদের মনের 7টি ভূমি, সেটা কি? মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং শতচক্র। বলে বলছেন সাধারণ মানুষের মন এই 3টি জায়গায় পড়ে আছে। আমরা যদি উঠে দাঁড়াই তাহলে দেখা যাবে যে এই উদর আর এর সঙ্গে সবকিছু প্যারালাল হয়ে আছে। তবে বলছেন একটু কষ্ট সৃষ্ট করে মনটাকে যদি এখানে ওঠাতে পারো, তারপরে যদি এখানে ওঠাতে পারো, তারপরে যদি এখানে ওঠাতে পারো, তাহলে দেখবে এই পৃথিবীটা সম্পূর্ণ অন্যরকম। আলো আরো আলো, রং আরো রঙিন, শব্দ আরো মধুর, ধ্বনিত। বলছেন কেন একটু চেষ্টা করে দেখো না, শুধুমাত্র এই নিচের দিকটাই পড়ে আছো কেন? কিন্তু উপায় নেই। সেখানেই আবার উনি বলছেন তিনি চান না যে সকলেই মুক্তি পেয়ে যান, তিনি চান না যে সকলেই একবারে সেই জায়গায় উঠে যান, হিমালয়ের ঋষি হয়ে যান। তিনি চান মজা, একটা খেলা হোক, এবং সেই খেলায় কেউ হারবে, কেউ জিতবে, কেউ হারা, কেউ জিতা, কেউ এগোবে, কেউ পেছবে, কেউ যেখানে ছিল সেখানেই থাকবে। এটা তার খেলা। ভগবান শ্রীরামকৃষ্ণকে যদি প্রশ্ন তো এরকম খেলা তিনি খেলছেন কেন বলেন, সেটা তো আমি বলতে পারবো না, এটা তার ইচ্ছা। তিনি কে? যখনই তার বলছি, যখনই একজন ভগবানের কথা বলছি, এমনকি ভালো ডাক্তার বলে আমার মনে আছে একটা বিরাট সার্জিক্যাল কেস ছিল, বাইরে অপেক্ষা করে আছে। সে সার্জন সমস্ত কাজ শেষ করে এসে গ্লাভস করতে করতে, হাত ধুতে ধুতে অনুরোধ ডাক্তার কি করে বললেন আমাদের যা করবার করে দিয়েছি, এইবার তাঁর ইচ্ছা। আমি অবাক হয়ে গেলাম। একজন এরকম অভিজ্ঞ ডাক্তারবাবু, যিনি কিছুদিন এখানে থাকেন, কিছুদিন বিদেশে থাকেন, তার কি নাম, তিনি আমাকে বলছেন তার ইচ্ছা। তখন আমার ভেতরটা ভীষণ ভালো লাগলো। যখন মন্দিরে গিয়ে মাথার প্রণাম করি, যখন বাড়িতে পুজো করি, তখন আধুনিক আধুনিকতারা অনেকই এসব কি হচ্ছে, এখন কি আর এসব চলে? আমি বললাম না ভাই, চলে না। কিন্তু একটা জিনিস চলে, সেটা হচ্ছে কি না, আমি একটা কিছু ধরতে চাই। ভারী সুন্দর লর্ড টেনিসন একজন মস্ত বড় কবি ছিলেন এবং তিনি ভীষণ ভালো ছাত্র ছিলেন। তিনি যে স্কুলে পড়তেন, সেখানে শিক্ষক মশাইরা জানতেন যে প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, টেনিসন দিতে পারবে। তার দিন সেরকম হলো, কেউ বলতে পারছে না, তখন তিনি জিজ্ঞেস করলেন স্ট্যান্ড আপ, তুমি বলো। তখন দেখা গেল যে টেনিসন বুকের এই জায়গায় একটা কি খুঁজছেন এবং কিছুই বলতে পারছেন না। তখন শিক্ষক মশাই জিজ্ঞেস করলেন তোমার ব্যাপারটা কি? তখন সে মাথা নিচু করে বলল ওয়ান বাটন ইজ মিসিং, এইখানে একটা বোতাম থাকে তো আমার জামা, সেটা নেই। সেইটা হাত দিলে আমার মনে হয় যেন আমার ভেতরে সব জেগে উঠলো। দ্যাটস দ্য পয়েন্ট। একজন ভারী সুন্দর বললেন দেখো ঈশ্বর সকলের সঙ্গেই আছে, কিরকম যেমন জামার সঙ্গে বোতাম থাকে, তিনি সকলের সঙ্গে আছেন। তিনি সামনে আছেন, পেছনে আছেন, পাশে আছেন, ঊর্ধ্বে আছেন, অধে আছেন, পদে, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ না নিজের ঘরে নিজে নিতে আছে। আজকাল একটা চিকিৎসা বেরিয়েছে, সেটা হচ্ছে যে আমার বুকের সর্দি বসেছে, শুধুমাত্র আমার লাংসের ট্রিটমেন্ট হবে না, তার মাইন্ড ট্রিটমেন্ট করবেন মডার্ন ডাক্তাররা। এই লাংস করতে গিয়ে তারা অন্যান্য যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত মাল্টিপল ট্রিটমেন্ট, সেই জন্য ত্রিফলা। একটা মানুষ ছিনিয়ে পড়ছে, একটা মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে, একটা মানুষ ক্রমশ নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। তার সঙ্গে এই ত্রিফলা একটা ভয়ঙ্কর প্রয়োজন। এই যে শক্তিশালী ট্রাইবাল তিনটে একটা জায়গায় গিয়ে আঘাত করবে, এবং কোথায় আঘাত করবে? আমার স্থান সেই সেই সেন্টারে আঘাত করবে।
আপনারা জানেন না, এমন অনেক সময় আপনাদের হয়েছে, হঠাৎ কর্মীটা কোথাও একটা ঠক করে ঠিকে গেল, কোনো সময়ও ঠিকেছে, কিন্তু এইবার যেটা হলো তাতে আপনার সমস্ত শরীরটা ঝিমঝিম করে উঠত। তখন আপনি বুঝতে পারলেন যে এইখানে আপনার যে স্নায়ু আছে, সেই স্নায়ুর কোন একটা জাংশন বা কোনো ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট ছিল, সেইখানে আচমকা লেগে গেছে। আমাদের এই শরীরটা কিন্তু বিভিন্ন রকমের লক্ষ লক্ষ নারী এবং উপনারী দিয়ে একটা জালের মতো। ঠিক একটু আগে যেটা বলছিলাম যে সিঙ্গেল ইউনিভার্স, আমরা একটা জালের মধ্যে, একটা নেটের মধ্যে আছি, চতুর্দিক দিয়ে শক্তির ছোটাছুটি করছে, এবং তারই মধ্যে কয়েকটাকে আমরা কন্ট্রোল করে হাতের মুঠোয় একটু মোবাইল করে এনেছি। সারা পৃথিবীটাকে আমি এখন আমার হাতের মুঠোর মধ্যে এনে ফেলেছি, কিন্তু পৃথিবী বলে জগৎকে এনেছি, অন্তর জগৎকে আমার মতো তো আমরা কিছু এখনো পাইনি সেরকম। সেখানে তো আমাদের সেই পুরোনো পদ্ধতিতেই যেতে হবে, সেই যোগীদের কাছে যেতে হবে, যারা সাধন ভজন করে এই পৃথিবীতে দেখিয়ে দিয়ে গেছেন যে একটা আরো একটা কিছু আছে, সেই এক কোথাও আছেন, এক থেকে বহু হচ্ছে। আবার তারা একটা অদ্ভুত সুন্দর ফর্মুলা দিয়ে গেছেন, 1+1=1। আমি এক, তুমি এক। এই এক আর এক যখন এক হয়ে যাবে, তখন এক ছাড়া আর কিছু থাকছে না। 1+1=1, not 2। এই একটা অদ্ভুত অঙ্ক, এটা কিন্তু প্রকৃতটা বলি সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে, 1+1+1+1 বেড়ে যাচ্ছে। কিন্তু ভিত্তিটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক আগে বলে গেছেন, 0,0,0,0,0,0 অজস্র শূন্য সাজাও, সবই শূন্য, তার আগে কি এক অবশ্যই দাও, সঙ্গে সঙ্গে সেটা লক্ষ কোটি অর্বুদ হয়ে যাবে। একটাকে সরিয়ে নাও, সব ছুড়ে পড়লো। এটা বেশি এক, এই একের সাধনা। সে একটা অঙ্গ হতে পারে, আমি তো তার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারি। কিভাবে পারবো? এইখানেই শুরু হচ্ছে সাধন জগতের কথা। এইখানেই বলা হচ্ছে, তুমি একটু নির্জনে বসো এবং তুমি একটু নিজের ভেতরের দিকে তাকাও। সবসময় নিজেকে বাইরে ফেলে দেবো না, গুছিয়ে তুমি আনো, ধুয়ে ধুয়ে ভেতরে আবার স্থাপন করো। যেমন করে আমরা একটি রাম শিলাকে একটি সিংহাসনের মধ্যে রাখি, তোমার মধ্যে এইরকম প্রাণ শক্তি আছে, তোমার মধ্যে এইরকম একটা জিনিস আছে যেটাকে বের করে নিলে তুমি একেবারে একটা ভেজিটেবল এক্সিস্টেন্স হয়ে যাবে। আপনারা দেখেন না, দিনের পর দিন, এই কয়েকদিন আগে কাগজে দেখলেন যে আবুধাবির এই রাজার ছেলে, সে 45 না 60 বছর ধরে অজ্ঞান হয়েছিল, গত কয়েকদিন আগে সে মারা গেছে। তাহলে যে চেতনা অচেতন, এই চেতনাটা কোথার থেকে আসে? চা থেকে আসে, দুধ থেকে আসে, ড্রিঙ্কস থেকে আসে, ভালো খাবার থেকে আসে না। এইটা তিনি যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন এটাকে চালু করে দিয়েছিলেন, এবং এটাকে রিচার্জ করার উপায় কেন সেটা আমাদের সাধুরা বলতে পারবেন। কি করে করে মহারাজ এত বছর বাঁচলেন, কি করে মানুষের জীবনকে আয়ুকে দীর্ঘায়িত করা যায়। ক্ষয় যত কমবে, সঞ্চয় তত বাড়বে। এবং বারে বারে বলা হচ্ছে, আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, একটা অদ্ভুত ব্যাপার আমরা কেউ জানি না। একটি শ্বাস ত্যাগ করে আরেকটি শ্বাস নেওয়ার মাঝখানে একটা ছোট্ট ফাঁক থাকে, কেউ বসবাস করে নেয় না। ছাড়লাম, গ্যাপ, আবার নিলাম, এই গ্যাপ, এই সময়টা কিন্তু আমি মনে গেছি। এই গ্যাপটা যদি বড় হয় তাহলে আমাকে আইসিইউতে নিয়ে যাবে এবং রাখবে, অক্সিজেন দিয়ে দেখবে, তারপরে ডিসচার্জ করে দেবো। হলো না, তাহলে এই যে নিচ্ছি ছাড়ছি মাঝখানে প্রত্যেকটা গ্যাপ, প্রত্যেকটা মুহূর্তে, সারাদিনে আমরা লক্ষ কোটি বার মারা যাচ্ছি, কিন্তু সেটা এত কুইক। যেমন আপনারা দেখবেন ট্রেন যাচ্ছে, একটা জায়গায় হয়তো একটা ফিস প্লেট একটু খুলে গেছে, ট্রেনের ফাঁকটা লাইন আছে, ফাঁক হয়ে গেছে, কিন্তু ট্রেন তার গতিতে সেটাকে অতিক্রম করে যেতে পারে।
অথবা এমন শ্বাসকে আমি ফেলতে পারবো যেখানে একবারই ফেলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, তা তো পারবো না। তার কারণ হচ্ছে আমি নেবো, ছাড়বো, নেবো, মাঝখানে দিদা। এইখানে স্বামীজি একটি ভারী সুন্দর কথা বলতেন, ধ্যান ধ্যান ধ্যান। কি ধ্যান করবে, কিভাবে ধ্যান করবে? মহারাজ একটি ধ্যানের পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, আমি সেটা অনুসরণ করি। স্বামীজির সঙ্গে সেই ধ্যানের পদ্ধতি খানিকটা মিল আছে। তিনি কি বলছেন, চুক্তি করে বসো, চোখটি বোঝাও এবং নিজের মনের দিকে তাকাও। এবার দেখো অজস্র চিন্তা তোমার মধ্যে আসছে, যেন একটা স্টেজ, এপাশ দিয়ে অভিনেতা অভিনেত্রীরা ঢুকছে, ওপাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তোমার সেই প্রক্রিয়াটি হচ্ছে একের পর একের পর এক চিন্তা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। স্বামীজি বলছেন এগুলোকে রেজিস্ট করো না, আসুন কি চলবে, আসুন। হঠাৎ দেখবে অনেকক্ষণ আর কিছু আসছে না। একটা প্রথম দিকে তাকালে দেখা যায় না, একটা পার্টিকুলার টাইমে অনেক লোক চলে যাচ্ছে, চলে যাচ্ছে, হঠাৎ কিছুক্ষণ নেই। আমার একজন বিখ্যাত জ্যোতিষীর সঙ্গে আলাপ হয়েছিল, তিনি আমাকে তার একটা রিসার্চের কাজে লাগিয়েছিলেন। আজ আমার খুব ভালো লাগে। তিনি আমাকে বলেছিলেন, এই জন্য তোমাকে একটা চেয়ার, একটা খাতা, একটা পেন্সিল দিচ্ছি, রাস্তার দ্বারা আমাকে বসিয়ে দিলেন। এবং আমি কি করবো বলুন, তুমি তোমাকে বলে দিচ্ছি, এই সকাল 7টা থেকে 9টা এটা হচ্ছে টাইম, আমার বেশ। তারপর বলুন তুমি শুধু দেখে যাও। কি করবো বলো? হঠাৎ দেখলো পর সাদা জামা পরে লোকের সংখ্যা বেড়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল কিছু নীল এলো, ব্লু, তারপরে রেড এলো। আমি বললাম তাহলে কি করবো? বলে ওইটা তুমি নোট করো। এই পার্টিকুলার টাইমে সাদা বেশি গেল, এই টাইম থেকে এই টাইমে দেখা গেল নীল ডমিনেট করলো, এই টাইম থেকে এই টাইমে লাল চলে গেল। আমি বললাম তার কি হয়? বলবেন এইটাই বোঝা যায় যে গ্রহরা তো গণবন্ত ঘুরছে, সেই গ্রহগুলো পার্টিকুলার টাইমে যখন প্রবল হচ্ছে তখন সাদা হয়ে যাচ্ছে, সাদা বেড়ে যাচ্ছে, নীল বেড়ে যাচ্ছে, লাল বেড়ে যাচ্ছে, সবুজ বেড়ে যাচ্ছে। আমি একদিন এই কাজে লেগে দেখলাম, বাহ সত্যি তো তেমন হচ্ছে। হঠাৎ একটা গরমের যেন প্রাদুর্ভাব হচ্ছে, আবার পরে পাওয়ার একটা এসে যাচ্ছে। দিস ইজ ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যখন ঘুরছে আমরা কিছুই জানি না, অ্যাবসলিউটলি কিছুই জানি না। আমরা একটা ছোট্ট জায়গায় থাকি, একটা বাড়ির মধ্যে থাকি, দিন হয় রাত হয়, দিন হয় রাত হয়, আমরা ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠি, খাওয়া দাওয়া করি, বেরিয়ে চলে যাই, নিজের দিকে তাকাবারও সময় নেই, কি করেছি না, আমাদের চাকরিতে যেতে হচ্ছে, তখন আর খেয়াল থাকে না কোন পথ দিয়ে যাচ্ছি, কি পথ দিয়ে যাচ্ছি, তাই এমন অবস্থা। ঘুমজনে রাখো, হুঁশিয়ার হো যাও, এই কথা প্রত্যেক সাধু বলেন, একটু হুঁশিয়ার হও, করো, সবই করো। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন সবই করো, কিন্তু বেহুশ হয়ে যেও না। এই যে ধারণা, এই যে ধর্মকে প্র্যাকটিক্যাল আমাদের জীবনে নিয়ে আসা। মন্দির আছে, মূর্তি আছে, ঘন্টা মারা হলো। স্বামীজি এক জায়গায় ভয়ঙ্কর রসিকতা বলে বলছেন, সেদিন বৃন্দাবনে একটা মিটিং হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, ওই মিটিং এ কি ঠিক হলো না, সবাই ঠিক করলে ঘন্টা যেটা আমরা নাড়ি, সেই ঘন্টার যে ধরার জায়গাটা সেটা কত ইঞ্চি লম্বা হবে, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, এই ভীষণ তর্ক। তারপরে ঘন্টার যে বেডটা সেটা কিরকম হবে, তারপরে যে থালায় প্রসাদ দেওয়া হচ্ছে সেটা সার্কামফারেন্স, সেটা কত বড় হবে। তো সবাই স্বামীজিকে জিজ্ঞেস করলো, এরকম একটা মিটিং হলো, এরকম একটা মিটিং হলো, কতক্ষণ মন্দির খোলা থাকবে এবং তারপর মন্দির কতক্ষণ বন্ধ হবে এবং তিনি কতবার জল খাবেন, কটার সময় মাখন খাবেন, অমুক খাবেন, তমুক খাবেন ইত্যাদি। এই মিটিং হয়ে গেল। স্বামীজি প্রচ্ছন্ন ভাবে বললেন, এগুলো সমস্ত বহিরঙ্গের ব্যাপার। হ্যাঁ, ইংরেজি, নো ডাউট, একটা মানুষকে ইংরেজ করার পক্ষে এটা যথেষ্ট, কিন্তু এটা স্বপ্ন, আসল ব্যাপার হচ্ছে আপনাকে আপনি জীবন
জীবন হবার ঘরে যা চাবি বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে। ভগবান শ্রী রামকৃষ্ণ যে ধর্মকে আমাদের কাছে দিয়ে গেছেন এবং যেটিকে স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে ইউনিভার্সাল রিলিজন করার চেষ্টা করেছেন, এবং মা ঠাকুরা একেবারে সম্পূর্ণ নিজেকে একটু আলাদায় বসিয়ে করুণা, লাভ, প্রেম, ভালোবাসা, সেবা, আমাদের এই তিনটি ত্রিফলার মধ্যে এটি আছে। স্বামীজির মতো একটি তীক্ষ্ণ, ঠাকুরের মতো স্থির স্থিতটি এবং মায়ের স্নেহ। একটা মানুষের মধ্যে সে তখনই আইডিয়াল অভিভাবক হতে পারে যখন সে নিজেকে এইভাবে তৈরি করে, শাসনের সময় আমি শাসন করব কিন্তু ঘৃণা করব না, ভালোবাসার সময় আমি ভালোবাসবো কিন্তু তাকে আস্কারা দেব না, মানুষের সঙ্গে আমি সত্য ব্যবহার, সুন্দর ব্যবহার করব কিন্তু তাকে বেশি অ্যাডভান্টেজ দিতে দেব না। মহারাজ যে কথাটি বলেছেন, তিনটি ফ্যাক্টরির দরকার। আপনাদের একটু আগে বলছিলাম যে আইস ফ্যাক্টরি, ব্রেন বি কুল, তারপরে কি বলছেন, সুগার ফ্যাক্টরি টান। একটু মিষ্টি কথা বলো না, বলতে শেখো না, সবসময় ক্যাক করে কথা বলছো, তীক্ষ্ণ মেজাজ দেখাচ্ছ, তাতে তোমার মনে হচ্ছে আমার পার্সোনালিটি বলে দাও, যদি কিচ্ছু হবে না, তোমাকে তো আর আসবে না, তুমি আর পায়ে যেতে পারবে না। একটু মিষ্টভাষী হও। তুমি যদি সুন্দর কথা বলো এবং সুমিষ্ট কথা বলো এবং ধৈর্য ধরে যদি আরেকজনের কথা শোনো এবং তার প্রতি যদি সহানুভূতি সম্পন্ন হয়, এই শোনাটা ওই জজ সাহেবের শোনা বা ডাক্তার বাবুর শোনা নয়, প্রকৃত শোনা, যে শোনাতে আমি তার সঙ্গে ইনভলভ হচ্ছি, তার জীবনের সঙ্গে আমি এক হয়ে যাচ্ছি, তার দুঃখে আমি দুঃখিত হচ্ছি, তার আনন্দে আমি আনন্দিত হচ্ছি, কোনো অভিনয় হচ্ছি না। মহারাজ সেই কারণে বলছেন যে তিনটে ফ্যাক্টরি তোমার দরকার, একটা আইস ফ্যাক্টরি, বি কুল, আরেকটা হচ্ছে সুগার ফ্যাক্টরি, টান, বি সুইট, আরেকটা কি বলছেন, লাভ ফ্যাক্টরি ইন হার্ট। এই লাভ বলতে গিয়ে উনি বলছেন বি কাম, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তেড়ে ফুলে উঠো না, একটা সাপ তেড়ে ফুলে ওঠে, ফস করে উঠলো। ঠাকুর অবশ্যই কথা বলেছেন, কামড়ো না কিন্তু ফস করো, সেটা ঠাকুর বলেছেন ব্যবহারিক জগতের কথা। কিন্তু আমি যখন অনেককে নিয়ে থাকবো, অনেকের সঙ্গে থাকবো, তখন আমি যদি এই তিনটি ফ্যাক্টরির মালিক না হই, কি হবে? লোকের একটা রঞ্চটা ভয়ঙ্কর লোক নিজের তোর কাছে থাকাবে, হয়ে যাবো। একেই তো মানুষ নিঃসঙ্গে কালে, কেউ কারণ নয়। আপনারা আজকে খবরের কাগজে নিশ্চয়ই পড়েছেন একটা ঘটনা, ছেলে মেয়ে সব বিদেশে থাকে, আর এখানে সেই বৃদ্ধ বিরাট বাড়ি, সেই বাড়ির মধ্যে একবারে একা, কেউ কোথাও নেই, একটি বিরাট বাড়ি, একা এক বৃদ্ধ। তার ছেলে মেয়েরা তাকে হস্তশিষ্ট মানুষ করেছেন, তারা সব বিদেশে থাকে। ওই সময় মতো কিছু টাকা পাঠায় ওকে, কিন্তু আগে বছরে একবার আসতো, এখন আর আসে না। এই কি আমরা চেয়েছিলাম জীবনে? এইবার আমি আপনাদের কাছে একটা জিনিস পড়বো, সেই জিনিসটা নিশ্চয় শুনেছেন, টি.এস. এলিয়টের নাম, বিখ্যাত আইরিশ কবি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ এবং আমাদের এখানকার সমস্ত কবিরা পরবর্তীকালে তার দ্বারা ভীষণ প্রভাবিত হয়েছিলেন, এবং মডার্ন কবিরা বুদ্ধদেব বসু ইত্যাদি ইত্যাদি যারা পরবর্তীকালে এসছেন, তারা কিন্তু টি.এস. এলিয়টের দ্বারা প্রভাবিত হয়েছেন। এবং তিনি আমাদের তার কবিতার মধ্যে আমাদের ভারতীয় দর্শনের প্রচুর প্রভাব আছে, এবং তার ওয়েস্টম্যান উপর লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কি বলছেন শুনুন, আপনার খুব মজা লাগবে, কোন কতদিন আগে বলে গেছেন। সেটা হচ্ছেন, হোয়াট লাইফ হ্যাভ ইউ
If you have not lived together, if you do not live together, কিসের জীবন? তুমি যদি সকলকে নিয়ে না থাকতে পারো, তুমি যদি গোষ্ঠীকে অস্বীকার করো, তুমি যদি ফ্ল্যাট কালচারে ফ্ল্যাট হয়ে থাকো, তাহলে কি জন্য এসেছিল পৃথিবীতে? তোমার বেঁচে থাকার অর্থটা কি? এবং আপনারা এখন লক্ষ্য করে দেখবেন যে কত পাবে এই দাঁড়াবে যে কে কি করছে, কোথায় কি করছে, আমার কোনো দায়িত্ব নেই। তুমি আগলা থাকো, আগলা মরো, আগলা খাও, আগলা উপোস করো। এটি কতদিন আগে বলে গেছেন তিনি। What life have you if you have not lived together? There is no life that is not in community, and no community not lived in praise of God. আমি একটি পাড়ায় থাকি, আমি একটি সমাজে থাকি, এবং আমরা গোষ্ঠীবদ্ধ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সে গোষ্ঠীটাই বা কেমন গোষ্ঠী? যাদের ঈশ্বর মানে না। ঈশ্বর একটু আপনাদের বলেছি, তাকে কেউ দেখা যায় না, পাওয়া যায় না, তো অনুভব করা যায়। আপনাকে যদি বলা যায় যে আজকে তো ভীষণ গরম, আপনার কেমন লাগছে? প্লিজ এক্সপ্লেন। ভীষণ গরম, কি গরম, কি গরম, এই শব্দটি দিয়ে বিশ্বাস করে দেবেন। এর থেকে বেশি কিছু কি আপনি বলতে পারবেন? আপনার শরীর ঠিক গরমে কেমন আপনাকে যে জানাচ্ছে, আপনি তো ভাষায় প্রকাশ করতে পারছেন না। ঠান্ডা কতটা ঠান্ডা আপনাকে কতটা কষ্ট দিচ্ছে আপনি তো বলতে পারছেন না, খালি বলছেন ভীষণ ঠান্ডা। আপনার যন্ত্রণা হচ্ছে, কোথাও তখন দাঁতে হচ্ছে, আপনি বলছেন ভীষণ যন্ত্রণা। আমি শুনছি আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে না, তাই নাকি দাঁতের যন্ত্রণা, তাহলে একটু ডেন্টিস্টের কাছে যাবেন। তাহলে এই যে যন্ত্রণা, আবার যদি আপনি এরকম বলেন আমার ভীষণ আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে আপনি তো বলতে পারছেন না, এগুলো এক্সপ্রেস করা যায় না। কিছু কিছু রিয়েলাইজেশন আছে, এই শব্দটাই লিখে হচ্ছে রিয়েলাইজ। ভগবানকে বলা যায় না, দেখা যায় না, এক্সপ্লেন করা যায় না, ডিফাইন করা যায় না, কিন্তু রিয়েলাইজ করা যায়। এই যে আনন্দটি আজকে পেলাম, এই যে নীল আকাশের দিকে ভোরবেলা তাকিয়ে দুটো পায়রা উড়ে যাচ্ছিল, আমার ভেতরটা কিরকম বেড়ে গেল, সেটা কেমন ভোগলো? আমার ভোগলো। দিস ইজ ভেরি পার্সোনাল। ঈশ্বর বড় ব্যক্তিগত, তিনি বড় স্বার্থপর। তাহলে এলিয়ট কি বলছেন দেখুন, there is no life that is not in community, and no community not live in praise of God. তারপরে কি বলছেন, এটি ভয়ঙ্কর, and no man knows or cares who is his neighbor. কোন মানুষের কোনো দায় পড়েনি পাশের বাড়ির লোকটি কেমন আছে, কিভাবে আছে, আজ খেয়েছে কিনা, কালকে রাত্রি ওর বাড়িতে কি কাঁদছিল, আমার জানার দরকার নেই, আমার জানার দরকার নেই। And no man knows or cares who is his neighbor, unless, এখানে একটি সুন্দর বলেছেন, unless his neighbor makes too much disturbance. তখনই আমরা একজন প্রতিবেশী আছে মনে করে ভীষণ জোরে শব্দ করে এই চালিয়েছে, সাউন্ড সিস্টেম চালিয়েছে, কি এই করে নাচছে, কি ঢোল পিটছে, তখনই বুঝতে পারি আমার পাশে একটা লোক আছে, লোকটা আমার প্রতিবেশী, ওটাকে সহ্য করা যাচ্ছে না। তাছাড়া আমি কোনো খবর রাখি না, শান্ত শিষ্টকে পড়ে আছে মরে আছে আমার জানার দরকার নেই। কতদিন আগে এই যে সিমটমস অফ দ্য মডার্ন সোসাইটি এটি তিনি বলে গেছেন। তারপরে কি বলছেন, বাট অল ড্যাশ টু অ্যান্ড ফ্রো ইন মোটর কার্স, ব্রহ্মকর একটা মোটর গাড়ি বেরিয়ে গেল। তারপরে কি হলো, familiar with the roads and settled nowhere. তারা রাস্তাটা চেনে, এই রাস্তা দিয়ে গেলে আমি উত্তরবঙ্গের অনেক ভালো জায়গায় যেতে পারবো। গেল আর এলো, এলো আর গেল,
কিন্তু কোথাও একটু দাঁড়ালো না বা সেটেল করলো না, অলওয়েজ মুভিং। তারপরে কি বলছেন, নট ডাজ দি ফ্যামিলি মুভ আউট টুগেদার। আজকাল কোনো পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে বেরিয়ে কোথাও যাচ্ছে খুব রেয়ার। এখন দেখবেন বন্ধু বান্ধব নিয়ে বা স্কুল পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, বাড়ির লোকজনদের নিয়ে একসঙ্গে। সে অতীতে বহুকাল আগে আমার ছেলেবেলায় দেখেছিলাম, শীতকালে আমাদের বাঙালি বাবুরা সব সাঁওতাল পরগনায় যেতেন। সে কতদিন আগে টি.এস. এলিয়ট বলছেন, নিজের পরিবারদের নিয়ে কেউ বেরোবে না, নট ডাজ দি ফ্যামিলি মুভ আউট টুগেদার। তারপরে বলছেন, বাট এভরি সান would have his motorcycle and daughters ride away on casual pillions টোটো খেতে যাচ্ছে। আপনারা সমাজের দিকে তাকান, অ্যাকচুয়ালি দিস ইজ দি কেস। ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে, স্বামী বিবেকানন্দ এই বাড়ির থেকে সারা পৃথিবীতে। আজকে এই প্রতিষ্ঠান সম্পর্কে স্বামী বিবেকানন্দ দীর্ঘকাল আগে বলেছিলেন, আমার গুরু বলে গিয়েছিলেন যে এমন একটা সংগঠন তৈরি করো যেটা হচ্ছে নট আমার দল, আমার ধর্ম, অর্থাৎ এমন একটি সংগঠন করো যেটা সকলের, সেখানে কোনো আগ্রাসী মত বা এমন কিছু থাকবে না যে লোকের ঘরে চাপিয়ে দেওয়া। তাহলে সেটা কি হবে, সেটা হবে ম্যানিটি। এবং এইরকম একটা ব্যাপার যেটি টি.এস. এলিয়ট লক্ষ্য করেছিলেন, আমি সমাজে থাকি কিন্তু সমাজ কাকে বলে জানি না, আমি একটা জায়গায় থাকি, পাশের বাড়ির লোক কি করছে আমি জানি না, সে যখন চিৎকার চেঁচামেচি করে তখন বুঝি একটা লোক ছিল, আমি রাস্তা দিয়ে ঘন ঘন করে চলে যাচ্ছি কিন্তু কোথাও একটু থামছি না, চারপাশের পরিবেশ দেখছি না, কোথাও আমি সেটেল করছি না, অলওয়েজ মুভিং। এবং আমার ছেলে মেয়েদের আমি একটা করে মোটর সাইকেল কিনে দিচ্ছি এবং মেয়েরা টোটো চেপে ঘুরে বেড়াচ্ছে। যখন বেড়াতে যাচ্ছি বাড়ির কাউকে নিয়ে আমি যাচ্ছি না, তবুও আমি বলছি আমি গোষ্ঠীবদ্ধ, আমার একটা কমিউনিটি আছে। যদি কমিউনিটি থেকেই থাকে তাহলে যে কমিউনিটি ঈশ্বরের চিন্তা করে না, সেই পরমাত্মাকে ভাবে না, সেই বিশালকে ভাবে না, সেটা কোনো কমিউনিটি নয়, সেটা একটা পাপের আঘা। আপনারা আজকে তাকিয়ে দেখুন, প্রত্যেকে লক্ষ্য করে দেখুন কি অবস্থা আমাদের আজকে হয়েছে। এইটাই কি আমরা চেয়েছিলাম? সেই কারণে মহারাজ যে ত্রিফলাটি বলেছেন সেটি হচ্ছে নজরুল যেটা বলেছেন, জটার মতন পড়লো করে বাঁধে, তুমি ত্রিশূল হাতে নাচো একবার আমাদের রক্ষা করার জন্য। তুমি যে আমরা অত্যন্ত দুঃখে আছি, প্রচুর টাকা আমাদের সুখ দিতে পারছে না, কিভাবে করবো? আমার সুগার, আমার হার্টের অনেক প্রবলেম, আমার চোখে অনেক ক্যাটারাক্ট, আমি দেখবো আমার চোখে ক্যাটারাক্ট, আমি খাবো আমার সুগার, আমার প্রেশার, আমার অমুক, আমার তমুক, আমার প্রচুর টাকা। সেই কারণে বড় মজা হতো। বলরাম বাবুর পেটটি খুব খারাপ ছিল, তিনি বিশেষ কিছু হজম করতে পারতেন না। যখন স্বামীজি এবং অন্যরা বলরাম বাবুর বাড়িতে এসেছেন, প্রচুর ভোজের আয়োজন করেছেন। তারা কোনো খাচ্ছে না, প্রশংসা করছে না, কি খাচ্ছি, বলরাম বাবু খাচ্ছেন বাইরে, তারা হজম একেবারেই হয় না, কিন্তু তোমরা খাচ্ছ, আমার বড় আনন্দ হচ্ছে। তাহলে আমাদের এখন ভারী মজা হয়েছে। সে মজাটা হচ্ছে এই, কেউ কিন্তু আমরা আমার মনের কথা বলছি না, সবসময় আমরা অভিনয় করে চলেছি। এবং এই অভিনয় করার ফলে হচ্ছে তাকে কেউ প্রত্যেক ছেলেরাজ, কেউ ব্যাপার করে হেরে যাচ্ছে, কোনো মানুষের সঙ্গে কোনো ভালো কথা বলছে না। কেন? একটা পার্সোনালিটি, আমার ব্যক্তিত্ব। তোমার ব্যক্তিত্ব ঘোরাবে, 10টা লোক এসেছি আর আমাকে ফেলে দিয়ে তোমার ব্যক্তিত্ব বেরিয়ে যাবে। যে কারণে মহারাজ বলছেন
তোমার 3টে ফ্যাক্টরি প্রয়োজন, একটা সুগার ফ্যাক্টরি, একটা লাভ ফ্যাক্টরি, আর একটা হচ্ছে তোমার ভেতরে যে বিবেক আছে, কনসেন্স ফ্যাক্টরি। আমি মানুষ, আমাকে মানুষের মধ্যেই থাকতে হবে। আমি যত বড়ই হোক, মানে হন্ডিতন্ডি করি, যত ভারী মানুষই হোক, আমি জঙ্গলে বাঘের সঙ্গে থাকতে পারবো না, সেভাবে মেরে ফেলবে। তাহলে আমাকে থাকতে হবে আমার কমিউনিটিতে, আমার লোকজনের সঙ্গে। আর স্বামীজি ভারী সুন্দর কথা বলছেন, তুই দেবে দান হাত, তোমার বাঁ হাত জানতে পারবে না। দান নয় সেবা, ঠাকুর শিখিয়ে দিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে কি জীব সেবা। দ্যাট ইজ দ্য ওনলি ওয়ার্শিপ, সেটাই একমাত্র পূজা। অতএব আসুন আমরা আজকে এই অনুষ্ঠানে এই সংকল্প করি যে ট্রাইডেন্টে যে ত্রিফলা, এটিকে গ্রহণ করি, এবং এই 3টি ফলা এবং এই ধর্ম, এই ডাঙ্গাটি হচ্ছে মা সারদা, এখানে মাঝে ঠাকুর, এই পাশে স্বামীজি, এই পাশে মা সারদা, আর এইটি হচ্ছে ধর্ম, এই 3টি ফলা। এবং এটি আজকে এই সকালবেলায় কথা হচ্ছিল একজনের সঙ্গে, সারা পৃথিবীর দিকে তাহলে দেখতে পাওয়া যাবে যে এই 3 জন ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে যেসব কাণ্ড চারিদিকে হচ্ছে, এইরকম টেম্পার্ড, এরকম টেস্টেড, এটা ধর্ম নয়, এটাকে জীবন ধর্মিতা। অর্থাৎ এটা হচ্ছে রেসপেক্ট ইউর লাইফ অ্যান্ড রেস্টোর ইউর লাইফ। তুমি তোমাকে শ্রদ্ধা করতে শেখো। স্বামীজি শেষ কথা বলে গেছেন, সেই লোকটা সবচেয়ে বড় পাজি যে নিজেকে শ্রদ্ধা করে না। আসুন আমরা আজকে এখানেই শেষ করি, অনেকক্ষণ সময় চলে গেল। ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং সরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে স্থিত্বা প্রণামি মুহুর্মুহুঃ। বলুন জয় মা, জয় মা, জয় মা।